2024 সালের 22 অক্টোবর রাজধানী ঢাকার রাজপথ তখন উত্তাল, কিন্তু বঙ্গভবনের ভেতরের সময়টা ছিল অন্যরকম এক আতঙ্কের। চারিদিকে ঘেরাও, মুহুর্মুহু স্লোগান আর পদত্যাগের দাবি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের জীবনে সেটি ছিল অন্যতম এক বিভীষিকাময় রাত। সম্প্রতি এক একান্ত সাক্ষাৎকারে সেই রাতের রুদ্রশ্বাস পরিস্থিতির বর্ণনা দিয়েছেন রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপতি জানিয়েছে, সেই রাতে 12টার দিকে পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেয় একটি ফোন কল। কলটি করেছিলেন তৎকালীন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি রাষ্ট্রপতিকে আশ্বস্ত করে জানিয়েছিলেন, বঙ্গভবন ঘেরাওকারীরা সরকার বা আন্দোলনের মূলধারার কেউ নন। প্রধান উপদেষ্টার সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি। রাষ্ট্রপতির স্মৃতিচারণে উঠে আসে এক অদ্ভুত পরিস্থিতির কথা। তিনি প্রশ্ন তোলেন, ইনকিলাব মঞ্চ বা জুলাই ঐক্যের মতো হুট করে গজিয়ে ওঠা প্ল্যাটফর্মগুলোর অর্থায়ন আসছিল কোথা থেকে? পুরো ঘটনাটি যে সুপরিকল্পিত ছিল তার উদাহরণ দিতে গিয়ে তিনি কাঁটাতারের বেড়া টপকানো এক তরুণীর কথা উল্লেখ করেছেন। রাষ্ট্রপতির ভাষায়, সাউন্ড গ্রেনেডের পর সেই তরুণীর আচরণ ছিল অনেকটা পেশাদার অভিনেতার মতো, যা ছিল মূলত পরিস্থিতির সুযোগ নিয়ে ব্ল্যাকমেল করার একটি অপচেষ্টা। পরিস্থিতি সামাল দিতে বঙ্গভবনের চারপাশে 3 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছিল সেনাবাহিনীর 9ম ডিভিশন। রাত 2টা পর্যন্ত চলে চরম উত্তেজনা। বঙ্গভবনের ভেতরে বিনিদ্র রজনী কাটান রাষ্ট্রপতি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। রাত গভীর হওয়ার সাথে সাথে কিছু বিক্ষোভকারী সরে গেলেও ছোট ছোট দলে বিভক্ত হয়ে চলে ষড়যন্ত্রের বৈঠক। শেষ পর্যন্ত নারী পুলিশ ও সেনা সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তবে সেই রাতের আতঙ্ক এখনো কাটেনি বঙ্গভবনের দেয়ালে দেয়ালে। যে অস্থিরতা সেদিন তৈরি হয়েছিল তা কি স্রেফ আবেগ ছিল নাকি কোনো গভীর ষড়যন্ত্রের অংশ, সেই প্রশ্নটি আজ বড় হয়ে দেখা দিয়েছে। শামীম রেজা, দেশের খবর প্রতিদিন।